নতুন আইন অনুযায়ী 1,10,000 শ্রমিক নেওয়ার কোটা বাড়িয়েছে ইতালি, যার মধ্যে 47,000 কৃষি খাতে এবং বাকি শ্রমিকরা কাজের সুযোগ পাবেন পর্যটন ও হোটেল শিল্পে। এরই মধ্যে আইনটি অনুমোদন পেয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষে। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই আইনটি প্রকাশ হবে গেজেট আকারে। তবে নতুন আইনে রয়েছে কিছু বিপত্তিও। এখন থেকে কোনো কারণে স্পন্সর ভিসা বাতিল হলে মালিক পক্ষকে এ বিষয়ে কোনো ধরনের পূর্ব ঘোষণা দেয়া হবে না। ফলে ভবিষ্যতে শ্রমিকরা পড়তে পারে বিভ্রান্তিকর পরিস্থিতিতে। এছাড়া অবৈধ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অবৈধ প্রমাণিত হলে পাঠানো হবে ইতালি থেকে আলবেনিয়ায়। পাশাপাশি কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া এবং নতুন শর্ত জুড়ে দেওয়ায় অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ইতালিতে কাজ করতে ইচ্ছুক শ্রমিকরা। এমন পরিস্থিতিতে যেসব বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক ইতালিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে বাড়বে ঝুঁকি। এই পরিস্থিতিতে ইতালিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সঠিক নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র সাবমিটের পরামর্শ দিচ্ছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। 2020 সালে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসার মাধ্যমে 4,52,000 শ্রমিক নেওয়ার কথা জানায় ইতালি সরকার। চলতি বছর সেই সংখ্যা আরও 1,10,000 বাড়ানো হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।